উম, মানব জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো ধৈর্য সহকারে স্থির থাকা, মানে ওয়ার্কলেস অবস্থায় স্থির থাকা, কোনো কিছু কোনো চিন্তার ভিতরে না ঢুকে সেটাতে স্থির থাকাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। তো এই এই যে মানব জীবনের যে বৈশিষ্ট্য যে স্থির থাকতে না পারা, এটা ট্রেডিং এ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। কারণ সে একটা সিস্টেমের উপরে স্থির থাকতে পারে না, কনসিস্টেন্সি থাকে না, মানে কনসিস্টেন্ট হতে পারে না। সে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের উপরে কনসিস্টেন্ট থাকতে পারে না, একটা পেয়ারের উপরে কনসিস্টেন্সি রাখতে পারে না, একটা সেশনের উপরে রাখতে পারে না, একটা সিস্টেমের উপরে পারে না। তো এইভাবে সে কন্টিনিউয়াসলি তার এই অস্থির স্বভাবের জন্য সে কন্টিনিউয়াসলি এই কখনো মানে টাইম ফ্রেম অপটিমাইজ করে, কখনো সিস্টেম অপটিমাইজ করে, কখনো পেয়ার অপটিমাইজেশন করে, কখনো সেশন অপটিমাইজেশন করে। এভাবে কন্টিনিউয়াসলি সে চেঞ্জের পরে থাকে, মানে কোনোভাবে সে স্থির থাকতে পারে না। সে 3 মিনিটে ট্রেড করে, পরে 5 মিনিটে করে, 5 মিনিটে একটা ভুল হলে পরে 1 মিনিটে করে, 1 মিনিটে একটা লস হলে 4 মিনিটে করে, তারপরে 4 মিনিটে লস হলে 10 মিনিটে করে। তো এভাবে সে করতে থাকে। তো মূলত পৃথিবীতে প্রায় চলে হচ্ছে গিয়ে ট্রেন্ডিং এবং রেঞ্জিং এই দুইভাবে চলে। তো এই দুইভাবে চলার প্রাইস এটা হচ্ছে চিরাচরিত একটা নিয়ম, ইউনিভার্সাল প্রাইজের এটা ইউনিভার্সাল ট্রুথ। এখন প্রাইজের ইউনিভার্সাল ট্রুথে এই আচরণের এই ইউনিভার্সাল ট্রুথের কারণে এখানে কখনো কোনো সিস্টেম তৈরি করা সম্ভব না যে সিস্টেম সব জায়গায় কাজ করবে। হ্যাঁ, রেঞ্জের ভিতরেও কাজ করবে, আবার ট্রেন্ডের ভিতরেও কাজ করবে, এটা ইম্পসিবল। আবার এখন এমন কোনো সিস্টেম তৈরি করা সম্ভব না যেটা সব টাইম ফ্রেমে কাজ করবে, আপনাকে সমানভাবে প্রফিট রেশিও দেবে, এটা সম্ভব না। আবার একইভাবে এটা কখনো সম্ভব না যে একটা সিস্টেম প্রায় সব পেয়ারে কাজ করবে, এটা সম্ভব না। কারণ মেটাল এক ধরনের বিহেভিয়ার করে, কারেন্সি এক ধরনের বিহেভিয়ার করে, আবার ইন্ডেক্স এক ধরনের বিহেভিয়ার করে। হ্যাঁ, আবার সেশন এর প্রাইস বৈশিষ্ট্য আলাদা। সো আপনার একই সিস্টেম আবার সেশনের ভিতরে কাজ করবে, এটা অনেক ডিফিকাল্ট। সো সুতরাং মানে এ, মানে মানে কাজ করবে না টোটালি তা না, বাট কাজের ধরনের পার্থক্য হবে, মানে আউটপুটের পার্থক্য হবে। তো আমরা মূলত আমাদের অস্থির চরিত্রের জন্য আমরা কি করি, কোনো একটা ট্রেডে লস হলে আমরা ওই দিন সারা রাত অনলাইনে থেকে সার্চ করে থাকি যে আমার কোথায় ভুল আছে, আমার সিস্টেমের কোথায় একটু টুইন করতে হবে, কোথায় একটু অপটিমাইজ করতে হবে, কোথায় একটু ফাইন টিউনিং করতে হবে, কোথায় একটু টুইস্ট করতে হবে, হ্যাঁ, কোথায় একটু ইন্ডিকেটর যোগ করতে হবে, কোথায় একটু টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে, কোথাও কোন পেয়ারে ভালো কাজ করবে। হ্যাঁ, ইউটিউব ভিডিও দেখতে থাকি ঘন্টার পর ঘন্টা, এবং সারা রাত মানে সারা রাত এটা নিয়ে কাজ করতে থাকি, মানে অপটিমাইজ করতে থাকি। মানে এটাকে বলা হচ্ছে গিয়ে মানে অনলাইন শপিং। মানে আপনার একটা ট্রেডে লস হয়েছে, আপনি অনলাইন শপিংয়ে চলে গেলেন যে আসলে আমার কি করতে হবে, কোথায় কি করতে হবে। তো এটা ট্রেডারদের একটা প্যাটার্ন, সাইকোলজিক্যাল প্যাটার্ন, এটা প্রায় সব ট্রেডার করতে থাকে, কন্টিনিউয়াসলি করতে থাকে। কোনো একটা ভুল হলে নতুন সিস্টেম খুঁজে বেড়ায়, নতুন সিস্টেম যদি না করে তার নিজের সিস্টেমের ভিতরে অপটিমাইজ করে, মানে কোথাও একটু চেঞ্জ করে, হ্যাঁ, কোথাও আবার টাইম ফ্রেম চেঞ্জ করে, কোথাও এই মানে এইগুলো করতেই থাকে কন্টিনিউয়াসলি, এটা রিপিটেটিভলি করে, মানে কন্টিনিউয়াসলি এটা করতে থাকে। আমার মনে হয় এমন আছে যে 2-3 বছর ধরে একজন ট্রেডার এটা করতে থাকে, করতে 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 যখন সে বুঝতে থাকে যে আসলে এটা তো মানব জীবনের চরিত্র, সে স্থির থাকতে পারে না, সে কন্টিনিউয়াসলি এভাবে অস্থির হয়ে কন্টিনিউয়াসলি এই মানে কি বলবো চেঞ্জিং এর পরে থাকে, হ্যাঁ, অপটিমাইজেশনের পরে থাকে, অথবা মানে কন্টিনিউয়াসলি টুইস্টিং এর পরে থাকে, হ্যাঁ, এগুলো করতে থাকে। যখন সেটা বুঝতে পারে যে এটা তো মানব জীবনের চরিত্র, সব মানুষের এই চরিত্র, তখন সে বন্ধ করে যে এটা করবো না আর, কখনোই ব্রেনের চাইলে আর পা দেবো না, কখনোই আর ব্রেনের এই ট্র্যাপে পড়বো না। মূলত আসলে এটা ইম্পসিবল যে আপনার একটা সিস্টেম সব জায়গায় কাজ করবে, যে আপনার অনেক পেয়ারে কাজ করবে, মানে অনেক ট্রেন্ডের ভিতরে কাজ করবে, রেঞ্জের ভিতরে কাজ করবে, অনেক টাইম মানে সব টাইম ফ্রেমে কাজ করবে। হ্যাঁ, এটা আসলে কখনোই সম্ভব না, এবং এটা মেনে নিতে হবে। মেনে নিয়ে আপনার সিস্টেমে যে লস হয় সেই লসটাকে আপনাকে মেনে নিতে হবে, এবং আপনার এই বিহেভিয়ারাল প্যাটার্নকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, এই যে অপটিমাইজেশন করা যে বিহেভিয়ারাল প্যাটার্ন, এটাকে স্টেবিলিটি আনতে হবে। স্টেবল কন্টেইনার ছাড়া কখনোই ট্রেডে লাভ করা যাবে না। স্টেবল কন্টেইনার ছাড়া কখনোই আপনি ট্রেডিংয়ে লাভ করতে পারবেন না। মূলত ট্রেডিংয়ে প্রফিট করার মূল মানে চ্যালেঞ্জটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যত এখানে কনসিস্টেন্সি রাখতে পারবেন, মানে একই পেয়ার, একই টাইম ফ্রেম, একই সিস্টেম, একই সেশন, আপনি বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর করে যাবেন, এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করে যাবেন, এবং প্রফিট করতে থাকবেন অল্প অল্প করে, কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে এটা অনেক বড় প্রফিটে রূপান্তরিত হবে, এবং এটাই ট্রেডিং এর সফলতার মূল
কাজ। এর বাইরে কিছুই নেই। এর বাইরে কোনো হলি গ্রেইল নেই, কোনো সোনার হরিণ নেই, কোনো মন্ত্র নেই। আর ওই অনলাইনে এসব বিভিন্ন ধরনের প্রফিটের স্ক্রিনশট এবং বিভিন্ন ধরনের হাজার হাজার ডলারের প্রফিটের স্ক্রিনশট দেখে কখনোই আহ, মানে অস্থির হওয়া যাবে না। মূলত বিগ অ্যাকাউন্ট ছাড়া এই ধরনের প্রফিট করা সম্ভব না। এরকম যারা সত্যি সত্যি এই ধরনের অ্যামাউন্ট প্রফিট করে তারা অনেক বিগ অ্যামাউন্ট অপারেট করে। তো মূলত আপনার সিস্টেমের প্রতি ট্রাস্ট রাখতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে এক সিস্টেম সব জায়গায় কাজ করবে না এবং একাধিক সিস্টেম পরিচালনা বা এক্সিকিউশন করাও সম্ভব না। কারণ একটা সিস্টেমের হাজার 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 না মানে অনেক ভেরিয়েবল থাকে যে ভেরিয়েবলগুলো কনসিডার করে আপনি একটা ট্রেড এক্সিকিউট করেন। এখন আপনি যদি একাধিক সিস্টেম বা প্যাটার্ন বা কি বলবো মানে স্ট্র্যাটেজি তৈরি করেন, তো স্ট্র্যাটেজি তো প্রত্যেকটার আলাদা আলাদা অনেকগুলো ভেরিয়েবল থাকবে। এমন ওই ভেরিয়েবলগুলো কনসিডার করে আপনি যেটা ট্রেড এক্সিকিউট করবেন এটা হিউম্যান ব্রেনের জন্য ডিফিকাল্ট। এটা আপনার দোষ না, আমার দোষ না, মূলত এটা হিউম্যান ব্রেনের ক্যাপাবিলিটির বাইরে, যে আপনি এটা পারবেন না। সো আপনাকে এই ট্রেডিং এর যে ইউনিভার্সাল ট্রুথ, এই ট্রুথটা বুঝতে হবে যে আমাকে এই সিস্টেমের লসকে মেনে নিতে হবে এবং এটাকে লসকে মিনিমাইজ করার জন্য রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। একই সাথে কন্টিনিউয়াসলি অপটিমাইজেশনে যাওয়া যাবে না। এটা ব্রেনের একটা ফাঁদ। এই ফাঁদের কথা মনে রাখতে হবে। ধন্যবাদ।